বসবাস করি এদেরকে নিয়ে আলমে খলকের মধ্যে যা কিছু রয়েছে 4 শ্রেণী বিভক্ত। কয় শ্রেণী? 4 শ্রেণী। 4 শ্রেণীতেই বিভক্ত হয়েছে। একটি হলো ফেরেশতা, একটি হলো জিন জাতি, একটি মানব জাতি, আর একটি হলো যে জীবজন্তু। কথা বুঝে আসতেছে? তো জীবজন্তু তো প্রতিটারই উপরে আল্লাহ পাক এক একটা হুকুম লাগাইয়েছেন। ফেরেশতাদের উপরে হুকুম, জিন জাতিদের উপরে হুকুম লাগানো হয়েছে, মানব জাতির উপরেও হুকুম লাগানো হয়েছে, অন্যান্য জীবজন্তুর উপরেও কিন্তু হুকুম লাগানো হয়েছে, ঠিক কিনা? তো আমরা অন্যান্য জাতিকে আমরা নিয়ে ফলো করব না। আজকে আলোচনা হবে মানব জাতিকে নিয়ে। কথা বুঝতেছেন? মানব জাতির কোন জায়গায় কোন সমস্যা এবং সেই সমস্যাগুলোর কোরআন সমাধান দিতে পারে কিনা। আজকে দেখেন না, তাম বাংলাদেশের যে কর্মকর্তারা আজকে হয়রান, দেশের প্রধানমন্ত্রী হয়রান, যা আজকে কেন জানি দুর্নীতি দমন করা যাচ্ছে না। অনেক বাহিনী পরিবর্তন করা হচ্ছে, তারপরেও দুর্নীতি কমতেছে না, শুধু বাড়তেছে। তো এই সমস্যাগুলো সমাধান কিভাবে আসবে? ইনশাআল্লাহ দেখি কোরআন থেকে কোনো সমাধান আসে কিনা। রাজি আছেন আপনারা? এ ভাই, আমি কসম করে বলছি, আমি এখানে, আচ্ছা বলেন, আমি কোন দলের শত্রুতা করে কি আমি মন্ত্রী হইতে পারবো? আমি কি দেশের প্রধানমন্ত্রী হইতে পারবো? আমার কি দরকার? তো যাই হোক, কোরআন কি সমাধান দেয় এটা একটা অবশ্যই আমাদেরকে যাচাই করার দরকার। কোন সমস্যায় পড়ে আছি আর কোরআন কোন সমাধান নিয়ে বসে আছে। কেন আজকে সকল মানুষ হয়রান? একজন মেম্বার চায় আমার ওয়ার্ডের মানুষ যেন শান্তিতে বসবাস করে, কিন্তু শান্তিতে নাই। চেয়ারম্যান চাই ইউনিয়নের মানুষ কিভাবে সুস্থভাবে জীবন যাপন করবে, কিন্তু ইউনিয়নের মানুষ আজকে শান্তিতে নাই। দেশে এমনকি দেশ এবং অল পৃথিবীতেই আজকে শান্তি নাই, বলেন ঠিক কিনা? অথচ সকল মানুষ চায় যে আমরা শান্তি কায়েম করব, শান্তি কায়েম করব। শান্তি শান্তি করতে করতে অশান্তির আগুন চতুর্দিকে অল পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। কারণ কোথায়? কথা বুঝে আসতেছে? তো আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি মহাগ্রন্থ কোরআনুল কারীম আমাদেরকে কি সাজেশন দেয়। সাজেশন নেওয়ার আগে এই কোরআনকে যাচাই বাছাই করার দরকার যে এই কোরআন কেমন কোরআন, ঠিক কিনা? আমার বন্ধুগণ এইবার লক্ষ্য করেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা, তোমরা ভালো করে মনে রাখবা, আমি আল্লাহ পাক অসংখ্য মাখলুকাত বানাইলাম। হে বান্দারে, আমি তোমাদেরকে মনোনীত করে নিলাম। আমার তোমাদের উপরে একটা থিওরি হিসাবে গাইড বুক পাঠাইলাম, যে কোরআনুল কারীম। আমি আল্লাহ পাক আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী মানব জাতির কল্যাণ হবে কোরআন দিয়ে বিধায় আমি কোরআনুল কারীম নাজিল করেছি। হে পৃথিবীর মানুষ, সমস্যায় পড়বা, কোরআন দিকে তাকাও।